সো হাই বন্ধুরা, আজ সন্ধেবেলা আমি চিলি চিকেন বানাবো। তো আপনারা দেখতে থাকুন। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কি ভুল হয়েছে। তো চলুন বন্ধুরা, সামনে সব সরঞ্জাম আছে, সেগুলোর সাথে আলাপ করা। বন্ধুরা দেখুন এখানে কি কি আছে। এখানে ম্যারিনেট করার জন্য মাংস নিয়ে নিয়েছি চিলি চিকেনের। তো এখানে দেখুন সলিড মাংস আছে, একটু হাড়ের দিকেও মাংস আছে। তো আমি যেমন পেরেছি এখানে 500-র মতো মাংস আছে, নিয়ে নিয়েছি। তো তার জন্য কিছু কিছু উপকরণও নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি, এটা হলো আদা রসুন পেস্ট, এটা হলো গোলমরিচ গুঁড়ো, এখানে নুন আছে, এখানে আছে চিনি, এটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে নিয়েছি লেবু। এই লেবুর রসটাও লাগবে ম্যারিনেশনের জন্য। আর বাদবাকি চিলি চিকেনের জন্য আর যে যে জিনিস লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। এখানে ডিমটাও লাগবে ম্যারিনেশনের জন্য। আর অ্যারারুট নিয়েছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও নিতে পারেন। আমার বাড়িতে অ্যারারুট ছিল, তো অ্যারারুট দিয়েই করছি। আর 3 রকমের সস নিয়ে নিয়েছি। তো চলুন ম্যারিনেশনের দিকে যাই। তো আমি কি কি দিচ্ছি দেখুন। মাংসে প্রথমে দিয়ে দিচ্ছি, এখান থেকে প্রথমে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এতে এই যে ডিমটা ফাটিয়ে নিচ্ছি। একটা ডিম দিয়ে দিলাম। এবারে এতে দিয়ে দেবো আদা রসুন বাটা। অর্ধেকটা দেবো, অর্ধেকটা তরকারিতে লাগবে যখন রান্না হবে চিলি চিকেনের সময়। তো নিয়ে নিলাম। এবারে নেবো একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ দেওয়ার পরে এবার এতে রং হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি রং হওয়ার জন্য। দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেবো লেবুর রস। আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন বা লেবুর রসও দিতে পারেন। তো লেবুর রসটা দিয়ে দেবো। লেবুর রসটা দিয়ে দিলাম। এবার এতে কিছুটা কর্নফ্লাওয়ার দেবো। প্রথমে আগে নিয়ে নিচ্ছি, তারপর মাখানোর পরে দেখছি কতটা লাগে। তো এবারে ম্যারিনেশন করছি। এটা ম্যারিনেশন করে আধ ঘন্টার মতো রেখে দিতে হবে। ভালো করে ম্যারিনেশনটা করে নেবেন, ম্যারিনেশনেই আসল। ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা ম্যারিনেশন করে নিলাম, এবারে আধ ঘন্টা পরে আসছি। 15 থেকে 20 মিনিট পরে চলে এসেছি, ম্যারিনেশন হয়ে গেছে এতক্ষণে। এবার আমরা রান্নার দিকে চলে এসেছি, চলুন রান্নাটা শুরু করি। তো বন্ধুরা কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হোক। এখানে ম্যারিনেশনের মাংস রেডি, এগুলোকে এখানে ভাজতে হবে তেলে, কড়াতে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে মাংসগুলো দিয়ে দিচ্ছি এতে।
করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে। আমি প্রথমবার বন্ধুরা চিলি চিকেন করছি, তো যদি কারো কিছু কমেন্টে জানানোর থাকে যে এটা বন্ধুরা ভুল হয়েছে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেকে অনেক রকমভাবে চিলি চিকেন করে, রেস্টুরেন্ট স্টাইলে অনেকে চিলি চিকেন বানায়। এটা আমি ঘরোয়া স্টাইলে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে করছি। যেমন দেখতে পেলাম ভিনিগারের জায়গায় আমি লেবু দিলাম বা অ্যারারুট দিলাম কর্নফ্লাওয়ারের জায়গায়। বাড়িতে যা যা থাকবে সেই দিয়ে করতে পারেন, অসুবিধা নেই। তো বন্ধুরা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এইরকমভাবেই সবকটা মাংস ভালো করে ভেজে তুলে নেব। তেলে ভালো করে ভেজে তোলার পরে আপনাদের কাছে আসছি। তো বন্ধুরা চলে এসেছি, সব ভাজা হয়ে গেল, চিকেনগুলো ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা খুব সুন্দর লাগবে দেখতে। এবার এই দিয়েই আমাদের রেসিপিটা হবে। রেডি। এবার আমি এই কড়াতে এই তেলেই রান্না করব। যে ভাজা এইগুলো আছে একটু তুলে নিই। এই তেলেই রান্না হবে। তো বন্ধুরা এবারে দেখুন কি কি দিচ্ছি রান্নাতে। এখান থেকে আমি এটা একটু রেখে দিই তুলে। তো বন্ধুরা এখান থেকে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা, যেটা ছিল সেটা দিয়ে দিলাম কড়াতে। আদা রসুন বাটাটা এটা দিয়ে দিলাম। কড়াটা একটু কমিয়ে দিলাম। এটাকে ভালো করে আদা রসুনটাকে ভালো করে ভেজে ভেজে নিতে হবে। এবার আমি এখানে থাকা এই পেঁয়াজের পাপড়িগুলো আর ক্যাপসিকামগুলো এতে দিয়ে দেবো ভাজার জন্য। তো বন্ধুরা একে একে দিয়ে দিচ্ছি কড়াতে। প্রথমে পেঁয়াজের পাপড়িগুলো দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি এখানে যেহেতু 500-র মতো মাংস নিয়েছি, এখানে আমি 5 পিসের মতো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, বেশি বড় না। ভালো করে নাড়তে হবে। এর সাথে আমি ক্যাপসিকামগুলোও দিয়ে দিচ্ছি। এইভাবে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে।
তো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এতে সসগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি, এখানে আছে কিষান সস, নিয়ে নিয়েছি টমেটো সস, কিষান টমেটো সস। এটা আমি দিয়ে দিচ্ছি। বেসিক ভাগটা এখানে কিষান সস, এই মানে যে টমেটো সসটা এইটাই বেশিরভাগ লাগবে। টমেটো সস দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এই ডার্ক সয়া সসটা দিয়ে দিচ্ছি। সয়া সসটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো চিলি সস। এই 3 রকমের সস কিন্তু মাস্ট। চিলি সসটা একটু কম পরিমাণে দিলাম, বেশি দিতে হবে কিন্তু সয়া সস, এই টমেটো সসটা। এবার এইটা দিয়ে ভালো করে দেখে নিতে হবে। আজ কিন্তু বন্ধুরা ক্যামেরা করছে আমার মা, তো ভিডিওটা যদি কিছু একটু প্রবলেম হয় অবশ্যই মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। তো এবার এতে আমি এতে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো চিনি, পরিমাণ মতো নুন, আর কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো। তো দিয়ে দিলাম। এবার ভালো করে করে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো, বেশি দেবো না, মোটামুটি দিলাম। আর এইখানটাতে আমি এই যে মশলা ছিল, মশলাতে কিছুটা আমি জল দিয়ে নিচ্ছি অ্যারারুটটা গোলার জন্য। তো এখান থেকে অ্যারারুট আমি এতে নিয়ে নিচ্ছি। দু চামচের মতো দিয়ে দিচ্ছি, আগে যেহেতু দিয়েছিলাম। এটাকে ভালো করে গুলে নেব। দেখুন অ্যারারুটটা ভালো করে যেন গুলে। এদিকে কড়ার আঁচটা আমি দেখুন একটু বাড়িয়ে দিচ্ছি, এদিকে হতে থাকুক একটু। এদিকে অ্যারারুটটা ভালো করে এবার 5 মিনিট পরে আসছি। তো বন্ধুরা চলে এসেছি 5 মিনিট পরে, দেখুন ফুটে উঠেছে। এবারে এইখানে এই ভেজে রাখা দেখুন এই চিকেনগুলো, এইগুলো এবার আমরা এতে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এতে। তো রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হলো।
ঠিক পরপর গেলাম কি না রান্নার এটা ধাপে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা এখানে চিকেনগুলো এবার দিয়ে দিয়েছি, চিকেনগুলো একটু সিদ্ধ হবে। আর এর সাথে এতে দিয়ে দেবো আমি এই কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, এগুলো এবার এতে উপরে দিয়ে দিলাম। এবার দিয়ে এগুলো একটু সিদ্ধ হোক। তারপরে বন্ধুরা চলে এসেছি, এবারে আমরা দিয়ে দেবো এই অ্যারারুট জলটা। এটা এতে দিয়ে দিচ্ছি। এটা সাথে লাস্টে দেবেন বন্ধুরা অ্যারারুটটা, দিলে যাতে একটু গাঢ় গাঢ় ভাব আসে, একটু আঠালো ভাবটা আসে। প্রথমে দিয়ে দিলে কিন্তু হবে না। দেখুন এটা দিয়ে দেওয়ার পরে কিন্তু জলটা একটু হলেও মরেছে, একদম গায়ে গায়ে হয়ে যাচ্ছে। এটা দিয়ে একটু নেড়ে চেড়েই আমি একটু তুলে নেব। আমার তৈরি করা চিলি চিকেন এই প্রথমবার করলাম বন্ধুরা আমাদের সামনে। দেখুন খুব সুন্দর লাগবে তো দেখতে, খেতেও আশা করি ভালো লাগবে। আমাকে টেস্ট করে অবশ্যই বলবো। এই সন্ধ্যেবেলায় এই সুন্দর আইটেমের সাথে রুটি দিয়ে টেস্ট করে আপনাদের জানাবো। সুন্দর গন্ধ ছেড়েছে। এবার বেশি নাড়াচাড়া করবো না, এবার এটা আমি তুলে নেবো। তুলে নিয়ে তারপরে আপনাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার চিলি চিকেন। এই প্রথমবার করলাম বন্ধুরা। অবশ্যই যেটা বললাম অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভুলভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা টেস্ট করে আপনাদের বলবো কেমন হয়েছে। দেখতে তো খুব সুন্দর লাগছে বন্ধুরা, খেতে খুব সুন্দর লাগবে আশা করা যায়। তো এইভাবেই করবেন আপনারা, আর রুটির সাথে ট্রাই করব কেমন লাগে দেখি। তো বন্ধুরা নিয়ে নিয়েছি আমার হাতে তৈরি করা চিলি চিকেন, আর তার সাথে রুটি গরম গরম। রুটি দিয়ে খেয়ে বলি। প্রথমে আগে একটা খেয়ে দেখি যে কেমন হয়েছে সিদ্ধ মাংসটা। প্রথমে দেখিয়ে দিই, দেখুন এই দেখুন একদম নরম হয়ে গেছে। ভালো লাগছে। রুটি দিয়ে একটু খাই। ভালো লাগছে বন্ধুরা রুটি দিয়ে। এই শীতের সময় সন্ধ্যাবেলা গরম গরম রুটি দিয়ে চিলি চিকেন খেতে খুব সুন্দর লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমি যেভাবে দেখালাম। খুব সুন্দর। নিজের রান্না নিজের প্রশংসা করছি, কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা। রুটি দিয়ে ভালোই লাগছে। তো বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটা আমাদের কাছে অনেকটাই দরকার। আর এরপরে নতুন ভিডিও আবার চলে আসবে। আজকের মতো এখানে, নমস্কার।